ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়াত পরিপূর্ণ আছে। আল্লাহ তাআলা বলিয়াছেন, এইরূপ আমি তোমাদিগকে সত্যপরায়ণ উম্মত স্থির করিয়াছি। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর বাণীটা এই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন? ওমা আমারান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিল লুজুমিল জামাআতি ওয়া হুম আহলুল ইলম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের অনুসরণ করা লাজিম করিয়া লইতে হুকুম করিয়াছে। এই জামাতের অনুসরণ করা লাজিম মানে জরুরি, ওয়াজিব, ফরজ হুকুম করিয়াছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লুজুমিল জামাআত, লুজুম মানে লাজিম, লাজিম মানে ফরজ, ওয়াজিব। তারপরে আল্লাহ নবী বলেছেন ওয়াহুম আহলুল ইলম। এই জামাতের অনুসরণ করা মানে, জামাত মানে এক শ্রেণীর মানুষ। তারা কারা? সে ব্যাখ্যা আল্লাহ রাসূল আমরা বলছেন, জামাতের মর্ম ওয়াহুম আহলুল ইলম মুজতাহিদ, কারা? আহলুল ইলম মানে মুজতাহিদ গুণ, তাদের হুকুম মানা জরুরি। আল্লাহর নবী বলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝেছেন? এটা তো আমরা নির্ধারিত করিনি, আল্লাহর নবী নিজে বলেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের এই হাদিস চ্যাপ্টারে লিখে নিজে এইবার তার ব্যাখ্যা দিচ্ছে যে উক্ত আয়াত দ্বারা ইজমা অনুসরণ করা ওয়াজিব স্থির করিয়াছেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন যে ওই আয়াত দ্বারা আল্লাহ পাক যেটা বলেছে, জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এই আয়াত দ্বারা ইমাম বুখারী কি বুঝেছেন? তিনি বলছেন যে এর দ্বারা ইজমা অনুসরণ করা আল্লাহর তরফ থেকে ওয়াজিব হয়েছে। তাহলে ইসলামের দলিল করা প্রথম আমরা নবীর বাণীতে পেয়েছি কোরআন ও সুন্নাহ, কোরআন আর সুন্নাহ। এবার নবীর বাণীতে আসছে যে সেই কোরআন সুন্নাহ, তারপরে আমার খোলাফা, তারপরে আমার সাহাবী, তারপরে আমার খোলাফা, সাহাবী, আমি সব মিলে কি হলো? নবী বললেন জামাত। আর এই জামাত অনুসরণ করতে কে বললেন? নবী বললেন ওয়াজিব, ফরজ। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা এই আয়াতের ব্যাখ্যাতে কি বললেন? যে আয়াতের অনুপাতে আল্লাহ তাআলা এই হুকুম করছেন যে ইজমা মানা প্রতিটা মুসলমানের জন্য ফরজ, ওয়াজিব। তাহলে কটা দলিল হলো? কোরআন, সুন্নাহ, ইজমা। ইসলামের কটা দলিল? উসুলে শরিয়াতের কটা দলিল? শরিয়াতের গড়া কটা ভাই? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিয়াস আর ইজমার মধ্যে পার্থক্য কি? কিয়াস হলো মূল ইজমার। 10 জন সাহাবী কিয়াস করেছেন, একমত হয়ে গেছেন, সেইটা হলো ইজমা। 10 জন সাহাবী কিয়াস করেছেন, একমত হয়েছে, সেইটা হলো ইজমা। আর যেখানে একমত হয়নি তারপরে হয়েছে কিয়াস, ওর নাম হলো কিয়াস। কিন্তু মূলে কিয়াস, ইজমার মূলে হলো কিয়াস। আর যখন একমত হয়েছে তখন সেটা হয়ে গেছে ইজমা। আর যখন ব্যক্তিগত রয়ে গেছে কোরআন
হাদিসকে ইজতিহাদ করে কিয়াস করে মসলা বার করেছেন, সেটার নাম হলো কিয়াস। তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াস, এই কোরআন হাদিস ইজমা কিয়াস দুটো নাম ব্যতীত দুটো নাম যে আমরা বাড়তি বললাম, এটা আমাদের কথা না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের কথা, না ইমাম মালিকের কথা, না এটা আল্লাহর নবীর কথা, না আল্লাহর কথা? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। যদি বলুন সুবহানাল্লাহ। কিন্তু মূলে দুটো কথা, কোরআন ও সুন্নাহ। তারপরে তার ভিতর থেকে আরো দুটো জিনিস বার হচ্ছে, কিয়াস। কিয়াস একমত হওয়াতে সকলে আপনার ইজমা হলো, আর বিভিন্ন মত হওয়াতে সেটা কিয়াস হলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কোরআনের ওই আয়াতের এমন বুঝেছেন, তিনি বলছেন যে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ইজমা করার ইশারা করলেন এবং প্রতিটা মানুষের ইজমা মানা ফরজ। যারা বুখারী বুখারী করে চেল্লায় তাদের ডাকুন না আমার কাছে একবার। বুখারী বুখারী করে চেল্লায়, আমরা বুখারী মানি, বুখারী মানি। ইমাম বুখারী কার মানতে বলেছে, কি ব্যাখ্যা করেছেন, তিনি কি কিয়াস করেছেন, তিনি কি কিয়াস করেছেন? বুখারীকে মানা হলো? আল্লাহ মানি, আল্লাহ মানি, নবী মানি মানা হলো? আল্লাহ, আল্লাহর নবী এবং এইসব ইমামদের মানা হলো না। এরা হলো ওই ব্যক্তির মতো যে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের কিছু অংশ মানবে, কিছু মানবে না। তাদের মন মতো হলে মানবে, মন মতো হলে মানবে না। তাদের নাম হলো কি ভাই? তাদের নাম কি? নামটা বলতে পারবেন না? জাহান্নামী। তাদের নাম জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ মুসলিম শরীফে 143 পৃষ্ঠা, কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ কি পরপর আসছে দাম শান মান কিতাবের। কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ। বলছেন কে? আল্লাহর নবী। কি বলছেন? লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি হাত্তা তাকুমুস সাআত। আমার উম্মতের একদল যতক্ষণ কিয়ামত উপস্থিত না হইবে সত্যের উপর প্রবল থাকিবে। আমার উম্মতের একদল মানুষ অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত না হওয়া পর্যন্ত তারা সত্যের উপরে, হকের উপর কায়েম থাকবে। বুখারী শরীফের 2য় খণ্ডে আল্লাহ নবী আবার বলছেন, ওহুম আহলুল ইলম। তারা কারা? আহলে ইলম, মুজতাহিদগণ। কোরআন হাদিস থেকে যারা কিয়াস করে শরীয়তের বিধান বার করেছেন তারাই। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের টিকাতে 143 পৃষ্ঠায় লিখেছেন, ওয়াফিহি দালিলুন লা লিকাউলি ইজমা হুজ্জাতুন। ওই হাদিসের সব প্রমাণে ইজমা একটি শরীয়তের দলিল। বুখারী শরীফের 2য় খণ্ডে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তালজিমু জামাআতুল মুসলিমুনা ওয়া ইমামুহুম। বলে ইমাম মানা হাদিস কোরআনে আছে? কি রে ভাই, শোনেন, আমাদের কানে কথা আসে? চুপ করে আসে, শুনে হ্যাঁ কিনা বলতে পারো না। ইমাম মানা কোরআন হাদিসে আছে বলে না লোক? আহলে হাদিসরা বলে না? ওয়াহাবিরা বলে না? এটা বুখারী শরীফের হাদিস তো 2য় খণ্ডে, আর বুখারী শরীফের হাদিসে কে বলে? তালজিমু জামাআতুল মুসলিমিনা ওয়া ইমামুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তুমি মুসলমানগণের জামাতে এবং তাহাদের ইমামের অনুসরণ করা লাজিম ধারণা করো। আল্লাহ নবী এবার তাহলে কোরআন সুন্নাহ
ইজমা, কিয়াস, ফের এবার ইমাম চলে এলো, মুজতাহিদ ইমাম। সব নবীর মুখ থেকে আসছে। কার থেকে? যারা বলে বুখারী আমরা সব থেকে মানি, আর সেই বুখারী তারা অমান্য করে, বলে ইমাম কোরআন হাদিসে নেই। এরপরে আলোচনা করার থেকে ইমাম বার করবো। তবে একটু এখানে বলে দিই, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মহাময়দানে প্রত্যেক ব্যক্তিকে, কুল্লু নাস, প্রত্যেক মানুষ জাতিকে তাদের ইমামের সঙ্গে ডাকবেন। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক আছে? অন্ধ, কানা, এক চোখ, এরা কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না। কোরআন পুরো পড়তে পারে কিন্তু মানে বোঝে না, আর হাদিস কোরআন সব পড়ে না এবং জানে না। কতগুলো ফিতনাবাজ শয়তানের দল কিছু কিছু জাহিরি হাদিস বার করে দিয়ে নেটে ছড়িয়ে দিয়ে আর মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করছে। আর এদের কিছু হাদিস জানা নেই, এদের আর কোনো হাদিস জানা নেই। যে নামাজগুলো ১,৫০০ বছর আমরা পড়ছি তার বিপরীত কিছু হাদিস থেকে বার করে ফিতনা করছে। ইদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ইল্লাল ফাসিকিন। যারা এইগুলো বার করে এই ১,৫০০ বছরের নামাজের সঙ্গে ধাক্কাধাক্কি করাচ্ছে, এরা হলো ওই ফাসিক, যারা হবে কোরআন থেকে গোমরাহ। কথা বুঝা গেছে? এরা হলো ওই ফাসিক যারা কোরআন পড়ে গোমরাহ হবে। তারা যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ, যারা হবে কোরআন থেকে গোমরাহ। কথা বুঝা গেছে? এরা হলো ওই ফাসিক যারা কোরআন পড়ে গোমরাহ হবে। তারা যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাহবা দিয়ে কথা বলে, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাদিসটা বর্ণনা করেছেন, তালজিবুল জামাতুল মুসলিমিন ওয়া ইমামিহিম। আল্লাহ নবী বলেছেন, তুমি মুসলমান বলে জামাত এবং তাদের ইমামের অনুসরণ করা ওয়াজিব মনে করো, জরুরি মনে করো। যেটা বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসে, এই মিশকাত শরীফের হাদিসের ভিতরে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হাদিসের মান শানে কত নম্বরে আছে? কোরআন, বুখারী, মুসলিম, কি ভাই এগুলো জেনে নেন। এই হাদিসের মান শানে কত নম্বর আছে? ইনি আছেন 5 নম্বরে, 4 নম্বরে। আল্লাহর বাণী কোরআন, নবীর হাদিসের মধ্যে যেগুলো সংগ্রহ করে কিতাব করেছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তারপরে নাসাই, তারপরে ইবনে মাজাহ, কোন মুহাদ্দিস মুওয়াত্তা ইমাম মালিক। ওর বিস্তারিত আলোচনা আবার পরে করব। এই যে মান শান একটা মানে আমরা লিস্ট ধাপে ধাপে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ইমাম নাসাই রাহমাতুল্লাহ বলেন সিয়াসিত্তার কত নম্বর মুহাদ্দিস? 4 নম্বর মুহাদ্দিস। কত নম্বর মুহাদ্দিস? 4 নম্বর মুহাদ্দিস। তিনি তার হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবীর বাণী মানে বর্ণনা, ইল্লা মান সারাহু বিহুবুবাতিহি হামতাতে ফায়ালজিমুল জামাআত। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি বেহেশতের উৎকৃষ্ট স্থান পছন্দ হয় সে যেন জামাতকে লাজিম ধারণা করে। সুবহানাল্লাহ। নবীর বাণী মিশকাত শরীফে 30 পৃষ্ঠায় ইমাম তিরমিজির উদ্ধৃতি দিয়ে হাদিস করা হয়েছে। ইমাম তিরমিজি কয় নম্বর মুহাদ্দিস? 5 নম্বর মুহাদ্দিস। সিয়াসিত্তা 5 নম্বর। তিনি বলেছেন যে আল্লাহ নবী বলেছেন, সেটা লিখেছেন, হাদিসটা লিখেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা ওয়া ইয়াদুল্লু আলাল জামাআ ওমান সাজ্জা সুজ্জা ফিন নার। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ ভাই বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মতকে গোমরাহির উপর একত্রিত করিবেন না। গোমরাহির উপরে আমার উম্মতকে একত্রিত করিবেন না। বিরাট
জগৎ বিখ্যাত একটা দল, জগৎ বিখ্যাত একটা মত, জগৎ বিখ্যাত একটা পদ, সেটা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত জামাতের দলের মধ্যে কারা? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই বৃহৎ দল। আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহাম্মদকে গোমরাহির মধ্যে উপর একত্রিত করিবেন। এই যে একত্রিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, চার ইমাম ভুক্ত মানুষ, এই গোমরাহির উপরে হতে পারে না। স্বয়ং নবী বলেছে, যে বলো সুবহানাল্লাহ। এবার কি বলেছে? ইয়াদুল্লু আলাল জামাত ওয়ামান সাজ্জা সুজ্জা ফিন্নার। এই জামাতের উপরে, এই দলের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আর ওখানে আহলে ইলম, ইমাম সব এক জামাতে, সব এক জামাতে। কি বলছে? ইয়াদুল্লাহ, ইয়াদুল আল্লাহর হাত। আল্লাহর হাত কত বড়? এই জামাতের উপর আল্লাহর হাত। ওই ডান দিকে বাম দিকে না, সোজা রাস্তায় যারা যাচ্ছে তাদের উপর আল্লাহর হাত। এই আল্লাহর হাতে কটা আঙ্গুল আছে? এর ব্যাখ্যা পরে আসছে, আমি একটা একটা ইনশাআল্লাহ শোনার মতিগতি আছে তো। আল্লাহর হাত বলতে আল্লাহ সাহায্য, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলবে মানুষের মতো বা কোন জীবের মতো আল্লাহর হাত, তারা কাফের, কাফের, কাফের। এখানে আল্লাহর হাত বলতে আল্লাহর সাহায্য। ইয়াদুল্লু আলাল জামাত, আল্লাহর সাহায্য এই জামাতের উপরে, আল্লাহর হেদায়েত এই জামাতের উপরে, আল্লাহর রহমত এই জামাতের উপরে, আল্লাহর বরকত এই জামাতের উপরে, আল্লাহর ফজিলত এই জামাতের উপরে। এক কথা, আল্লাহর সাহায্য এই জামাতের উপরে। কি বিষয়? দুনিয়ার বিষয় নয়, আখিরাতের বিষয়। আপনি এক্ষুনি আঙ্গুল তুলে দেখাবেন, ও ইমাম সাহেব তো গরিব ছিল, 2-3 দিন খাওয়া হতো। ও পীর সাহেব তো গরিব ছিল, গাছের পাতা খেত। দুনিয়ার জন্য আল্লাহর হাত নয়, এটা আল্লাহর জান্নাতের জন্য আল্লাহর হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মান সাজ্জা সুজ্জা ফিন্নার। আল্লাহ নবী বলছে, এই জামাত হইতে পৃথক হয় যে ব্যক্তি, সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে বলুন নাউযুবিল্লাহ। মিশকাত শরীফে 31 পৃষ্ঠা এই 3 নম্বর মুহাদ্দিসের হাদিস নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 86টা 3 নম্বর মুহাদ্দিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি একই হাদিস মাসনাদে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন। এক হাদিস, একাধিক হাদিস মুহাদ্দিসরা বর্ণনা করতে পারে, যেটা মন রাবিতে পেয়েছেন ইনিও বর্ণনা করছেন। কি বলছেন? আল্লাহ রাসূল বলেছেন, মান ফারাকাল জামাআত শিবিরান ফাকাদ খালাদা বাকাতুল ইসলাম মিন উনুকিহি। যে ব্যক্তি এক বিগত এই জামাত ত্যাগ করিল, আল্লাহ নবী বলছেন, হাদিসটা তুলেছে ইমাম আবু দাউদ আর ইমাম আহমদ ইবনে হাম্বল, নবীর বাণী। কি বলছেন? যে ব্যক্তি এক বিগত জামাত ত্যাগ করিল, নিশ্চয়ই সে ব্যক্তি ইসলামের রজ্জুকে নিজের গলদেশ থেকে খুলিয়ে ফেলিল। যে এই জামাত থেকে এক বিগত সরে গেল, ইসলাম তার ঘাট থেকে সরে গেল। বলুন নাউযুবিল্লাহ। ইসলাম তার ঘাট থেকে সরে গেল, সে মুসলমানদের ভিতরে আর নেই, সে মুসলমানদের ভিতরে আর নেই। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আর একটা হাদিস বর্ণনা করছে আল্লাহর নবী, ওই একই হাদিস আবার ইমাম মাসনাদে আহমদ তিনিও লিখেছেন, ওয়াইয়াকুম ওয়াশওয়াবু আলাইকুম বিল জামাত ওয়াল আম্মা। আল্লাহ নবী বলেন, তোমরা জামাত হইতে বিচ্ছিন্ন হইও না এবং তোমরা জামাতের এবং অধিকাংশ মুসলমানের অনুসরণ করা ওয়াজিব ধারণা করো। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাতের ভিতরে এবার আমরা হানাফি পাবো, শাফি পাবো, হাম্বলি পাবো,
মালিকই পাবো? এক্ষুনি আপনারা ফটক প্রশ্ন করবেন, আমার কাছেও প্রশ্ন আছে। তাহলে সাহাবায়ে কেরামরা কে হানাফি ছিলেন? নবী বললেন আনা সাহাবী, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী। তারপরে জামাতের বললেন, তারপরে আহলে ইলমে বললেন, আহলে ইলমে সাহাবীরা ছিলেন, তাবিঈরা ছিলেন, মুতাতাবি ছিলেন। কিন্তু সাহাবীরা কোন জামাতে, কোন মজহাবে? প্রশ্ন থাকবে না আপনাদের? কি ভাই থাকবে না? মজহাব শব্দ কোথায় থেকে এসেছে? ইনশাআল্লাহ পরপর আবার আল্লাহ পাক তৌফিক দিলে আলোচনা হবে। উদ্দেশ্য একটা, মুক্তির জন্য। উদ্দেশ্য কি ভাই? জাহান্নাম থেকে মুক্তির জন্য। পাপী হোক। ওয়াহাবীরা বলছে, আমির হামজা বলছে, বড় বড় শয়তানের পান্ডারা বলছে যে জাহান্নামে যাবে সে আর কখনো উঠবে না, চিরতরে জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলছেন পাপের জন্য বান্দা জাহান্নামে যাবে, পাপের শাস্তি হয়ে গেলে আল্লাহ তাআলা তাকে আবার বেহেশতে দেবে। বর্তমান সময়কালে যদি কোনো মানুষ এই আকীদার উপর, বিশ্বাসের উপর কায়েম থাকে, তবে এটা নয় যে থাকলেই কি মুক্তি আপনার, না, পাপের জন্য শাস্তি হবে, পাপের জন্য শাস্তি হবে। কিন্তু এই আকীদা বিশ্বাসের উপর যদি আপনি থাকেন, যতটা আমল করবেন তার প্রতিফল আপনি জান্নাত পাবেন একদিন না একদিন। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আহলে সুন্নাত জামাতের আকীদার উপরে কায়েম রেখে সমস্ত রকম আল্লাহর নিষেধ, নবীর নিষেধ কাজ থেকে বিরত থেকে সাধ্যমতো আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। বলুন আমিন।